ফেরাউন কোথায় ডুবেছে? নীল নদে। একেবারে ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ইতিহাস জানি না আমরা, আপনাদেরকে বুঝাই, ভালো করে বুঝেন। এটা হচ্ছে মিশর। কি মিশর? মিশর থেকে ফিলিস্তিনের রাস্তায় নীল নদ পড়ে না। মিশর থেকে ফিলিস্তিনের রাস্তায় কি পড়ে না? আপনি বলছেন যে এখান থেকে বিহারে যাব, তো মুর্শিদাবাদ পার করা লাগবে নাকি? স্বাভাবিক। তো মিশর থেকে যখন মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা চলে আসছেন, এসে তিনি লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে পড়লেন। ইংরেজিতে বলা হয় রেড সি। লোহিত সাগর মনে থাকবে, বলা যাবে না। লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে যখন পড়লেন, তখন মুসার সঙ্গীরা বলছে, ও মুসা, আমরা তো ঘেরা পড়ে গেলাম। ওই দেখো দেখো পেছনে ফেরাউনের লোকজন, এবার আমাদেরকে হত্যা করবে। ডানে দেখছে ফেরাউনের লোক, বামে ফেরাউনের লোক, আর পেছনে ফেরাউনের লোক, আর সামনে হচ্ছে লোহিত সাগর। নীল নদ নয়, লোহিত সাগর, রেড সি। তখন তিনি চিৎকার দিয়ে বললেন, অসম্ভব, আমার আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, নিশ্চিত আমার মাবুদ আমাকে সাহায্য করবেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। একজন মানুষের, একজন নবীর ঈমান কোন লেভেলের হলে চারিদিকে শত্রু, সামনে পার হওয়ার কোনো রাস্তা নেই, তার সামনে দাঁড়িয়ে বলছে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। জি, যে আল্লাহ মুসাকে সাহায্য করেছিল, ওই আল্লাহ কি হরিশ্চন্দ্রপুরের মানুষকে সাহায্য করতে পারবে না? শুধু দরকার মুসার মতো ঈমান। কথা বোঝাতে পারছে কি? মুসার মতো ঈমান। মুসা বলছেন, অসম্ভব, ফেরাউন আমার ক্ষতি করতে পারবে না, আমার লোকজনের ক্ষতি করতে পারবে না, আমার আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেনই করবে। তবে কি করে করবেন আমি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলছে, মুসা, হাতে কি? তো লাঠি, মারো সমুদ্রে। তিনি সমুদ্রে মারলেন, দুই দিকের পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। পাহাড়ের মতো যখন পানি দাঁড়িয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা পার হয়ে চলে গেলেন লোহিত সাগর। আর একবার, এটা হচ্ছে মিশর। এটা কি? মিশর। মিশর থেকে দীর্ঘ রাস্তা হাঁটার পরে কি পড়ছে? লোহিত সাগর। লোহিত সাগর পার হয়ে যে মরুভূমি বিশাল, এই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি। কি মরুভূমি? সিনাই। মুখস্থ করতে হবে, সিনাই মরুভূমি। সিনাই মরুভূমির উপরে তারা যখন অবস্থান করছেন, এখন ফেরাউন মনে করলো, আরে আল্লাহ তাআলা তো রাস্তা করে দিলেন সমুদ্রের মধ্য দিয়ে, আমি আমার লোকজন নিয়ে গিয়ে মুসাকে সাইজ করব। তখন তারা সবাই নেমে পড়লো। আল্লাহ তাআলা দুই দিকের পানিকে বললে, তোমরা জোড়া লেগে যাও। পানি যখন জোড়া লেগে গেল, তখন ফেরাউন ডুবছে আর বলছে, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। কি বলছে? মুসার রবের প্রতি ঈমান আনলাম। এখন কি ঈমান কাজে লাগবে? টাইম ইজ ওভার, কোনো কাজ নাই। ফেরাউন ডুবে মরলো নীল নদে নয়, ফেরাউন ডুবে মরলো লোহিত সাগরে। এবার দেখেন কত সুন্দর, আপনি বুঝতে পারবেন। লোহিত সাগর পার করে মুসার সাথীরা উঠলো কোথায়? সিনাই মরুভূমিতে। কোথায়? সিনাই মরুভূমিতে। তবে মুসার সাথীরা একটু শয়তান টাইপের ছিল। কথাটা শুনতে খারাপ লাগলো, এই কথা সত্য। কেন? বারবার মুজিজা দেখেছে আল্লাহর তরফ থেকে, তারপরে একটু বিপদে পড়লে ওরা একটু ঈমান তাদের কমে যেত, আর ওরা বলতো মনে হয় বিপদে পড়ে গেলাম। তিনারা তো উদ্ধার হলো। বলেন তো এটা কম বড় মুজিজা যে সমুদ্রের মধ্যে দিয়ে আল্লাহ রাস্তা করে দিয়েছে? পীর সাহেবের কোনো কেরামতি নাই, তারপরে পীর সাহেবের পেছনে আমরা ছুটে বেড়াই। একজন নবীর কত বড় আল্লাহ তাআলা মুজিজা দেখিয়ে দিলেন। উপরে উঠার পরে মুসার সঙ্গীরা বলছে, খিদে লেগেছে, খাবারের ব্যবস্থা করো, তোমরা আল্লাহকে বলো খাবার দিতে। কেন বললাম শয়তান? বুঝতে পেরেছেন? সঙ্গী সাথীগুলা বেশিরভাগই খারাপ ছিল, প্রমাণ পাবেন, দেখেন তো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আমার প্রতিপালক, যে কটা লোক আমার সাথে ঈমান এনেছে, এরা বোধহয় খাবার না পেলে যে কি করবে। অনেক মানুষ আছে পেটুক, আছে না? আছে না নাই? শোনেন, খাবার খাওয়ার ব্যাপারে শরীয়তকে মেনটেন করা উচিত। আমি 300 কিলোমিটার দূর থেকে আসলাম, মানে আমাকে 10 খান রুটি খেতে হবে? আমি 3 খানা রুটি খেলাম, তো ভাইরা বলছে যে আপনি এইটুকু খান। তা বললাম যে বক্তৃতা দেবো সুন্নাহ মোতাবেক, আর খাবো গরুর মতো? আল্লাহ রসুল বলেছেন পেটকে 3 ভাগ। এটা হাদিস জানেন না? এদিকে যাচ্ছি না। অত পেটকে খালি রেখে খাবার খেতে হবে, এটা সুন্নাহ। আসেন এবার।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূসা আলাইহিস সালাম কি করলেন? দোয়া করলেন, আল্লাহ হে আমার প্রতিপালক, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন না, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে, আসমান থেকে, জান্নাত থেকে দুটো খাবার পাঠিয়েছিলেন। কে নাম বলতে পারবে? মান্না ও সালোয়া। ঐতিহাসিকগণ ব্যাখ্যা করছেন, মান্না ও সালোয়া হচ্ছে এক ধরনের পাখির কলিজা ভুনা বা গোস্ত, আর হচ্ছে আপনার ওই যে মাশরুম আছে এরকম কিছু, সোজা শর্টকাট কথা জান্নাতি খাবার। আচ্ছা বলেন তো, মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে বাঁচালেন, তার সঙ্গীদেরকে পানির মধ্যে দিয়ে রাস্তা করে দিলেন, আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন। এবার আপনি কল্পনা করতে পারছেন সেই নবীকে ছেড়ে দেওয়ার কোনো মানে হয়? ছেড়ে দেওয়ার মানে হয়? আচ্ছা, তখন তিনারা ওখানে এরা তাবু করলেন, জায়গা করলেন, জায়গা করার পরে এখন মূসা তার ভাই হারুনকে বলছে, ভাই তুমি এই লোকগুলোকে একটু দেখে রাখো, আমি একটু তুর পাহাড়ে যাব। সিনাই মরুভূমির উপরে তুর পাহাড়। কি পাহাড়? এবার একেবারে ক্লিয়ার লাগছে না? দেখেন আবার একবার, মিশর রাস্তা ধরে কি লোহিত সাগর, লোহিত সাগরের পরে বিশাল বড় একটা মরুভূমি, নাম কি? সিনাই মরুভূমি। আর সিনাই মরুভূমির মধ্যে একটা পাহাড় আছে, নাম তুর পাহাড় বা সুরমা পাহাড়, যে পাহাড়ে মূসা বলেছিল আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। এবার ক্লিয়ার হচ্ছে বিষয়টা? দেখেন, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য চলে গেলেন তুর পাহাড়ে। এবার আপনি পড়েন না অতুরি ও সিনিন, পড়েন কি পড়েন না? এই যে সিনাই তুর, এবার দেখেন ক্লিয়ার হচ্ছে। তো তিনি সিনাই পর্বতের উপরে, ওই তুর পাহাড়ের উপরে, সিনাই মরুভূমির তুর পাহাড়ের উপরে চলে গেলেন। তিনি সেখানে 40 দিন অবস্থান করলেন। 40 দিন অবস্থান করে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন তাওরাত। আমাদের যেমন কোরআন, আল্লাহ তাআলা আগেও গ্রন্থ নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, আর কোরআন ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন, এরপর আর কোনো কিতাব আসবে না। তাওরাতকে নাজিল করে দিলেন। এখন মূসা আলাইহিস সালাম খুব খুশি। আল্লাহ, ওখানে অনেক কাহিনী ছিল, লম্বা করলাম না। মূসা আলাইহিস সালাম খুব খুশি হয়ে তাওরাতকে নিয়ে চলে আসছেন আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে তাওরাতকে নিয়ে এসে দেখছেন যে তার কম, তার জাতি একটা বাছুরকে নিয়ে পুজো করা শুরু করেছে। শুরুতে একটু আগে বললাম না যে ওর কম ছিল বদমেশ, কেন বলেছি বুঝতে পেরেছেন? একজন নবীর সাথে থাকার পরে মানুষ শিরক করে কি, অথচ তারা করেছিল, তারা তাদের নবীর সাথে এই আচরণ করেছে। কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় দাড়ির কথা আছে, এক জায়গায়, সেটা কি জানেন? মূসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে দাড়ি ধরে টেনে বলছে, তুই কি করেছিস? তোকে যে পাহারাদার নিযুক্ত করলাম আমি, মাত্র 40 দিন নাই, আর 40 দিনের মধ্যে শিরক করা শুরু করে দিয়েছে। এই তোর জাতেই তুই খেয়াল করিসনি, দাড়ি ধরে তাকে মারতে শুরু করলো। এই হচ্ছে দাড়ির কথা, একবার আছে কোরআনে। তাহলে কি? তখন বলছে জাতি আমার কথা শোনেনি, তারা বাছুর পূজা করা শুরু করেছে। তখন মূসা আলাইহিস সালাম খুব রেগে গেলেন। রেগে যাওয়ার পর তখন মূসা বলছেন, শোনো, আমরা এই যে কিছু দূরে হচ্ছে ফিলিস্তিন, ফিলিস্তিন আমাদের বাবার জমি, আমাদের দাদার জমি। এই ফিলিস্তিনকে আমরা বিজয় লাভ করব, ফিলিস্তিনের সাথে মানে আমরা যুদ্ধ করব। যুদ্ধ করে যারা বাইতুল মুকাদ্দাসকে দখল করে আছে, এই বাইতুল মুকাদ্দাস আমরা অধিগ্রহণ করব এবং সেখানে আমরা কি করব? অবস্থান করব। তখন লোকজন কি বলেছিল জানেন? তার লোকজন কি বলেছিল? মূসার সাথীরা বলেছিল, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন গা। কি বলেছিল? বুঝতে পেরেছেন? আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন গা, আমাদেরকে ডাকতে আসেন না। এইখানে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আমি ফেলিওর, আমি আর পারলাম না। মানুষকে কতবার বোঝায়, আল্লাহ তুমি এবার দেখো। এই বক্তৃতার মধ্যে তিনাকে প্রশ্ন করা হয়েছিল পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমানকে, তিনি বলেছিলেন আমি। তার ঘটনা আপনাকে শোনালাম আগে। এবার বুঝেন, আল্লাহ তাআলা তাদেরকে একটা আযাব দিয়ে দিল। কি দিল? তার জাতিকে কি দিল? আযাব দিয়ে দিল। মূসার সাথে তিনি কাকে পেলেন? তিনার ভাই হারুন, আর আরেকজন ব্যক্তিকে পেয়েছিলেন, যে ব্যক্তির নাম আমি গোপন করেছি বলিনি। ওই যে ব্যক্তিকে নিয়ে মাছ নিয়ে গিয়েছিল, মনে পড়ছে? আচ্ছা, এবার দেখেন, এই পর্যায়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও মক্কা মদিনাবাসী তোমরা শোনো, আমার ভাই মূসার কবর
এমন জায়গায় আছে, আজকে আমি যদি বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে থাকতাম তাহলে নিশ্চিত আমি তোমাদেরকে আমার ভাই মুসার কবর দেখাতাম। হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে দেখাচ্ছেন যে আমি থাকলে দেখাতাম। এবার ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোথায় পাঠিয়েছিলেন? খিজিরের কাছে জ্ঞান নিতে। জ্ঞান নিয়ে আসার পর তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আমাকে তুমি আমার কবরটা বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়ার দূরত্বে দিও। কোথায় দিও? তাহলে যেখানে ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের পাশে কার কবর বলেন? আজকেও আছে মুসা আলাইহিস সালামের কবর হচ্ছে ফিলিস্তিনের পাশে, কারণ ওটা আমাদের বাবার জমি, ওটা আমাদের বাবার জমি। এবার দেখেন, মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। মুসা আলাইহিস সালামের সঙ্গে একজন ব্যক্তি গিয়েছিলেন, নামটা এখনো না বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী বানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তাকে নবী বানিয়ে দিলেন। তিনি ঘুরে আসলেন ওই চরে। কোন চরে? সিনাই। আল্লাহ তাআলা তাদেরকে কি আযাব দিয়েছিল শুনবেন? 40 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওর মধ্যে পাগল করে রেখেছিল। তার মানে এরা শুধু মাথা চুলকাতো আর ঘুরে বেড়াতো, মানে ওই মরুভূমির মধ্যে। আল্লাহ তাআলা আযাব কত ক্যাটাগরি চিন্তা করেন, এদেরকে পাগল করে রেখেছিল, মানে খালি গোটা মরুভূমি খালি ঘুরে বেড়াতো, গোটা মরুভূমি ঘুরে বেড়াতো, আর কিছু বুঝতো না। 40 বছর আল্লাহর গজব যখন নাজিল হলো, তখন মুসার সঙ্গী ফিরে এসে বলছে, আমরা বাইতুল মুকাদ্দাসের সাথে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস আমরা দখল করব, তোমরা কি রাজি আছো? 40 বছর আযাব পাওয়ার পর সাইজ হয়ে গেছে, বলছে আমরা সবাই রাজি। বলেন বলেন কি করতে হবে? কথা কি বুঝাতে পারছি? আমরা সবাই রাজি, চলেন আপনার সাথে আমরা যুদ্ধ করতে রাজি। অথচ মুসাকে তারা বলেছিল আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন। এই ব্যক্তির নাম ছিল, এই নবীর নাম ছিল ইউসা ইবনে নুন। কি নাম ছিল? একটা এত মারাত্মক ঘটনা আছে, এটা বলবো আমি সামনে। পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটেনি, আর ঘটবেও না। কি ঘটেছিল শোনেন। ইউসা ইবনে নুনের নেতৃত্বে সমস্ত মানুষ যারা পাগল হয়েছিল আল্লাহ সুস্থ করে দিল, তাদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস লড়াই, মানে দখল করার লড়াইয়ে নেমে পড়লো। তুমুল যুদ্ধ, তুমুল যুদ্ধ, তুমুল যুদ্ধ। আমার গায়ের লম্বার বা দাঁড়িয়ে যাচ্ছে এই কথাটা মনে পড়ে। দেখেন আপনারও কি হয়, তুমুল যুদ্ধ হচ্ছে। হতে 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 খ্রিস্টান ইহুদিদের নীতি হচ্ছে কি, শনিবার যদি হয়ে যায়, শনিবারে হচ্ছে যুদ্ধ বিরতি। শনিবারে কি হবে? যুদ্ধ করা যাবে না, আবার শুরু থেকে শুরু করতে হবে। তখন শুক্রবারের বিকাল হয়ে গেছে, আসরের সালাত হয়ে গেছে আশপাশে। এমতো অবস্থায় ইউসা ইবনে নুন খেয়াল করে দেখলেন আমরা প্রায় জিতে গেছি, কিন্তু একটু পরে মাগরিব হবে। ইসলামিক নিয়ম অনুযায়ী মাগরিবের পর হচ্ছে ডেট চেঞ্জ হয়, জানেন তো? আর খ্রিস্টান ইহুদিদের নিয়ম অনুযায়ী রাত 12টার পর। তো তিনি দেখলেন যে আচ্ছা, আসর থেকে মাগরিবে কতটুকু সময় থাকে বলেন তো? 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, কিন্তু যুদ্ধ আছে 15 ঘন্টার। কত ঘন্টার? এটা হাদিসে নাই, বোঝানোর জন্য বলছি। এখন 15 ঘন্টার যুদ্ধ কি 2 ঘন্টায় হবে? কিন্তু তারা ভয় করতে লাগলো কি, যদি মাগরিব হয়ে যায় তারা বলবে আমরা আজকে যুদ্ধ করব না, আমাদের তো নিষিদ্ধ আপনারা জানেন। দি পরে আবার তারা দল গঠন করবে, বাইতুল মুকাদ্দাস আর আমাদের মুসলমানের জন্য আর আসবে না। তিনি খুব টেনশনে পড়ে গেলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি জানি না কি করে বিজয় আসবে, কিন্তু তুমি জানো, তুমি যে কোনো মূল্যে আমাদেরকে বিজয় দান করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাসের একটা আশ্চর্য জিনিস ঘটেছেন, কিয়ামত পর্যন্ত আর ঘটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসা ইবনে নুনকে বললেন, আমি সূর্যকে সূর্যের জায়গায় দাঁড় করিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি সূর্যকে সূর্যের জায়গায় দাঁড় করে দিলাম, তোমরা যতক্ষণ না যুদ্ধ করে জিতছ আমি আল্লাহ তাআলা মাগরিব করবো না, চালাও যুদ্ধ। সুবহানাল্লাহ বিহামদি। পৃথিবীর ইতিহাসে একবারই সূর্য থেমেছিল। কার জন্য? ইউসা ইবনে নুনের জন্য। কিসের জন্য? বাইতুল মুকাদ্দাস মুসলমানরা পাবে তার জন্য। এই যে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে দাঁড় করে দিয়েছিলেন। সূর্যকে দাঁড় করে দিলেন। যুদ্ধ করতে 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 ইহুদি খ্রিস্টানরা অবাক, কিরে মাগরিব
মাগরিব হয় না কেন, মাগরিব হয় না কেন, আল্লাহ তাআলা সূর্যকে দাঁড় করে দিয়েছেন। সবাইকে হত্যা করে তারা বাইতুল মুকাদ্দাসে গিয়ে চাবি নিয়ে নিল। এ হচ্ছে ইসলামের ইতিহাসে মূসা আলাইহিস সালামের জামানায় বাইতুল মুকাদ্দাস বিজয়। দীর্ঘদিন মুসলমানের অধীনে বাইতুল মুকাদ্দাস থাকে, কাফের বেদিন আবার দখল করে নাই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় এসে আবারও বাইতুল মুকাদ্দাস দখল হয়। এখন বেদখল, আবারও ইনশাল্লাহ আমাদের হবেই। পৃথিবীর যেই যা বলুক না কেন, বাইতুল মুকাদ্দাস আমি শাহিনুর রহমান, আপনি আব্দুর রহমান, সবারই বাবার, আমাদেরই থাকবে, পৃথিবীর কেউ নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, বাইতুল মুকাদ্দাস নিয়ে এত ঝামেলা কেন? পেছনে কারণ কি? এই জন্য বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছিলেন মেরাজের রাত্রিবেলায়, পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা সবাইকে কবর থেকে তুলে ওযু করিয়ে বলেছিলেন, তোমরা আজকে 2 রাকাত সালাত আদায় করো, তোমাদের আজকে সবারই ইমাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আমাদের নবী খালি নবী নন, তিনি নবীদেরও সর্দার, নবীদেরও ইমাম। এই নবীর উম্মত হচ্ছে আমরা দাড়ি চাচা, এই নবীর উম্মত হচ্ছে আমরা যার বাড়িতে বন্ধন লোন থাকে, এই নবীর উম্মত আমরা দিন রাত হারামখোরি তার মধ্যে নিজেকে নিমজ্জিত করে রেখেছি। এই নবীর উম্মত আমরা হাই আলা সালাত ডাকে ফজরে আমরা উপস্থিত হতে পারি না, আমরা নাকি এই নবীর উম্মত। ছি, কিয়ামতের মাঠে টিকবেন কি করে, আল্লাহর কাছে টিকবেন কি করে? একবার ভাবেন, নিজেকে শুধরান, নিজেকে এই অজ্ঞতা থেকে বের করে নিয়ে আসেন। সেই দিন আল্লাহ রাসূল ইমামতি করেছিলেন। ইমামতি করার পর তিনি আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন। এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যে নবী তৈরি করেছিলেন, সেই নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি তোমার কাছে কয়েকটা দোয়া করব, তুমি আমার সব দোয়া গ্রহণ করেছো, আর একটা দোয়া করব, এই দোয়াটা তুমি গ্রহণ করো। তিনি নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে কি দোয়া করেছেন জানেন? আল্লাহ, এই বাইতুল মুকাদ্দাসে এসে যদি কোনো মুসলমান 2 রাকাত নামাজ পড়ে, সেই মুসলমানকে তুমি ক্ষমা করে দিও। মানে বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, সেই ব্যক্তি মাসুম বাচ্চার মতো পবিত্র, মরলে যান না। ইহুদি খ্রিস্টানরা তাই মনে করে, তার জন্য লড়াই করে। হিন্দুরা তাই মনে করে, তার জন্য লড়াই করে। খ্রিস্টানরা তাই মনে করে, তার জন্য লড়াই করে। আসলে এই কথা বলেছিলেন আমাদের নবী। কথা বোঝা গেল? বাইতুল মুকাদ্দাস এটা পবিত্র জায়গা, যে পবিত্র জায়গায় শত শত নবী রাসূলরা শুয়ে আছে। বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা, যে বাইতুল মুকাদ্দাস যেখানে তার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন। বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই জায়গা যেখানে ইমাম মাহাদিকে মানুষ প্রথম চিনবে। বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই জায়গা যার ডান দিকের সাদা মিনারে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নামিয়ে দিবেন, তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন। এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আরও অনেক কিছু ছিল, আপনাকে কি দিয়ে বুঝাবো বাইতুল মুকাদ্দাস কি? এই বাইতুল মুকাদ্দাস আমাদের কলিজা। বাইতুল মুকাদ্দাস কি শুনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন অনেক যন্ত্রণা ভেতরে, শুধু সালাত আদায় করেন আর শুধু মুখটাকে আকাশের দিকে তুলেন, মুখটাকে আকাশের দিকে তুলেন। কেন? তখন আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, তোমার কাবা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। তোমার কাবা কি? বাইতুল মুকাদ্দাস, তোমার কাবা। তখন প্রায় 17 মাস যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিলেন। একদিন আসরের সালাতের আশপাশে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলে, তুমি তোমাদের কাবাকে পরিবর্তন করে আবার আগের কাবায় চলে যাও। সেটা হচ্ছে কি? মসজিদুল হারাম। সেদিন থেকে আমাদের আবার আগের কাবা চলে এসেছে মসজিদুল হারাম। বাইতুল মুকাদ্দাস একটা পবিত্র ভূমি। আল্লাহ রাসূল এই কথাই বলেছেন যে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন। কিন্তু তিনি যখন দোয়া করেন, সাহাবায়ে কেরাম বলছে ইরাকের জন্য দোয়া করেন, ইরাকের জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, ইরাকের জন্য দোয়া করব না, কিন্তু পবিত্র ভূমির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। আমাদের দরকার আছে ইলম। এবার বলেন তো, এতদিনের ভুল ধারণা ক্লিয়ার হলো কি হলো না? মিশর থেকে লোহিত সাগর, লোহিত সাগরের পরে সিনাই মরুভূমি, সিনাই মরুভূমির পরে তুর পাহাড় বা সুরমা পাহাড় যেটা বলে না, যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা তার নূরের পর্দা সরিয়েছিল, তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সেই পাহাড়,
ওখান থেকে বাইতুল মুকাদ্দাস হাঁটার রাস্তা, বাইতুল মুকাদ্দাস, এবং শুনলে তাজ্জব হয়ে যাবেন। আজকে হরিশ্চন্দ্রপুরের টোটাল এলাকায় ঘুরেন, মনে হয় 10 কিলোমিটারও খারাপ রাস্তা পাবেন না, ঠিক না? সব রাস্তা কিন্তু ভালো হয়ে গেছে, এখন হাই রোডের মতো হয়ে গেছে। কিন্তু ওই জামানা থেকে আজ পর্যন্ত যে রাস্তার কথা বললাম, মিশর থেকে ফিলিস্তিনের, এই রাস্তা যেমন করে বললাম তেমনই আছে, কোনো পরিবর্তন হয়নি।